নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। তো আজকের রেসিপি হলো আমার চিকেন পেপার ফ্রাই। তো তার জন্য এখানে আমি 1.5 কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি খুব ভালো করে। তো এবারে চিকেনটা প্রথমে ম্যারিনেশন করব। আর ম্যারিনেশনের জন্য আমার যা যা লাগবে, প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা এখন 1.5 চামচ দিয়ে ম্যারিনেশনটা করলাম। এরপরে আবার রান্নাতেও ব্যবহার হবে। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর দিয়ে দেবো একটু পাতিলেবুর রস। এরপরে খুব ভালো করে এগুলোকে মেখে রেখে দিতে হবে। তো খুব ভালোভাবে সমস্ত কিছু আমি মেখে নিয়েছি। এবারে এটাকে রেখে দেবো। এরপরে পেঁয়াজটার মধ্যে একটা জিনিস মাখাবো, সেটা খুবই স্পেশাল একটা জিনিস। তো পেঁয়াজগুলোকে প্রথমে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এবারে কি করব, এর মধ্যে 1 চামচ ভিনেগার দিয়ে দেবো। এই ভিনেগারটা দেওয়ার কারণে এই যে আজকে আমি চিকেন পেপার ফ্রাইটা বানাচ্ছি, তার স্বাদটাই কিন্তু পাল্টে যাবে, টেস্টটা অসাধারণ আসবে। তো সেই কারণে পেঁয়াজটার মধ্যে এরকম ভিনেগার যদি মাখিয়ে রাখা হয় তো খুবই সুন্দর একটা টেস্ট আসে। তো ভালো করে পেঁয়াজগুলোকে এরকম হাত দিয়ে চটকে একটু ভিনেগারটাকে মাখিয়ে নিতে হবে। তো তাহলে পেঁয়াজটাতেও ভিনেগার মাখিয়ে নেওয়া হয়ে গেল। এবারে পেঁয়াজটাকেও রেখে দেবো। রেখে দেওয়ার পরে চিকেন ফ্রাইতে যে মশলাটা ব্যবহার করব, তো সেই মশলাটা এবারে রেডি করে দেখাবো। তো এবারে যে মশলাটার কথা বলছিলাম, তো সেই মশলাটা রেডি করার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা ছোট প্যানের মধ্যে এবারে আমি মশলাটা রেডি করব। তো মশলাটার জন্য আমার যা যা লাগছে, এখানে আমি কটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, 6 থেকে 7টা, আর দিয়ে দিচ্ছি 3টে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা ধনে, গোটা মৌরি, আর লাগছে গোটা জিরে। তো এই সবগুলোকে এবারে একসাথে শুকনো খোলায় একটু নেড়ে চেড়ে ভেজে নেব, তারপরে এটাকে গুঁড়ো করে দেবো। তো এই মশলাটা ছাড়া কিন্তু চিকেন পেপার ফ্রাইটা একদমই অসম্পূর্ণ থেকে যায়। এই মশলাটাকে ভালো করে শুকনো খোলায় টেলে নিতে হবে। যখনই দেখবেন সুন্দর একটা ফ্লেভার বেরাচ্ছে আর একটু ধোঁয়া বেরাচ্ছে, তার মানে মশলাটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এবারে এটার একটা গুঁড়ো করে নেব, পেস্ট করে নেব। শুকনো করেই, জল কিন্তু দেব না, শুকনো পেস্ট হবে। তো ফাইনালি এবারে আমি রান্নাটা শুরু করব। তো প্রথমে এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি রান্নাটা শুরু করার জন্য। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল।
তো প্রথমেই দেখিয়ে দিলাম ম্যারিনেশন করা, আর কি মশলা দেব সেই মশলাটাও রেডি করে দেখিয়ে দিয়েছি। আর পেঁয়াজের মধ্যে কিন্তু এইভাবে ঠিক ভিনেগারটা মাখিয়ে রেখে দিতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে, প্রথমেই ভেজে নেব কটা আলু, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলো ভেজে নেওয়ার সময় দিয়ে দিয়েছি সামান্য নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। কিছুটা ভেজে নেওয়ার পরে কিন্তু হলুদটা দিচ্ছি যাতে আলুগুলোর কালারটা সুন্দর আসে। আলুগুলো প্রায় লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে একটা একটা করে আলুগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত আলু তুলে নিয়েছি, এখানে আবারও একটু তেল অ্যাড করে নিচ্ছি। আর এবারে এই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেব গোটা সর্ষে। এবারে সর্ষেটাকে একটু তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। প্রথমে ফাটছে, তার মানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে ভিনেগার মাখানো যে পেঁয়াজটা সেটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা কিন্তু আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তো এরকমই লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন এরকম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে এর মধ্যে কটা কারি পাতা। দেখবেন এরকম পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কারি পাতা প্লাস আদা রসুন বাটা। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা, বড় চামচের 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে এটাকে কষিয়ে নেব। পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে করে কি হবে, কালারটা খুব ভালো আসবে। তো আদা রসুন দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়ে এটাকে দিয়ে দিতে হবে। তো দেখুন কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। এরপরে দিয়ে দেবো এর মধ্যে ম্যারিনেশন করা চিকেনগুলো। চিকেনটাকে দিয়ে খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিয়েছি। আর এখন যে এত সুন্দর একটা ফ্লেভার বেরাচ্ছে সেটা জাস্ট আর বলার কিছু নেই। খুবই অসাধারণ একটা মানে গন্ধ বেরিয়েছে। তো রোজকারের চিকেন মশলা, চিকেন কারি বা প্লেন আলু দিয়ে ঝোল খাওয়ার থেকে এইভাবে অবশ্যই একবার পেপার চিকেন ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আজকের এই পেপার চিকেন রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই সকলে কমেন্ট করে জানাবেন। এবারে যে পেপার
চিকেন বানানোর মশলাটা রেডি করেছিলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে দেব। আপনাদের সকলের কাছে বারবার করে অনুরোধ করলাম, এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জল কিন্তু খুব বেশি দেব না। দেখতেই পেলেন কত কম উপকরণে আমি ঘরোয়াভাবে এই পেপার চিকেনের রেসিপিটা করে ফেললাম। তো আশা করি কালারটা দেখে বুঝতেই পারছেন যে এটা খেতে কতটা স্বাদ হবে। দেখতে এতটা লোভনীয় হয়েছে, তার মানে খেতে তো অসাধারণ হবেই। তো এবারে জল দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এটাকে এবারে দিয়ে দিচ্ছি ঢাকা প্রায় 5 মিনিটের জন্য। তো প্রায় 5 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে আবার একটু নেড়ে নেব। এরকম ঢাকনা খুলে মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে, নাহলে চিকেনটা ভালো করে সেদ্ধ হবে না আর কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তার সাথে এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো যেহেতু অলরেডি 60% কুক হয়ে আছে, তো সেই ক্ষেত্রে এই স্টেজে আলুগুলো দিতে হবে। এবারে আমি আবারও চাপা দিয়ে দিচ্ছি। তো প্রায় 10 মিনিট হয়ে গেছে। চিকেনটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে ফেলবো। তো নামানোর আগে দিয়ে দিচ্ছি গার্নিশের জন্য 2টো কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিচ্ছি কটা কারি পাতা। কারি পাতাগুলো কম হয়ে গেছে। তো এবারে খুব ভালোভাবে মিশিয়ে গরম গরম প্লেটে সার্ভ করে নেব। পেপার চিকেন কিন্তু একদম রেডি। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।